ফ্রি মিক্সিং বন্ধ করতে হবে। ছেলে মেয়ে এই যে বিপরীত লিঙ্গের দুই শ্রেণীর মানুষ সৃষ্টিগতভাবে একজনের প্রতি আরেকজনের আকর্ষণ আসে না নাই? ফ্রি মিক্সিং যদি অবাধে চলতে দেওয়া হয়, অসভ্যতা নোংরামি এটা বাড়তেই থাকবে। আমার দেশের কিছু বিজ্ঞান মনস্ক কিছু লোক আছে, এরা বলে মোল্লারা দেশটা খাইলো, তারা নারীদেরকে প্যাকেট বানাইয়া ঘরে রেখে দিতে চায়, নারী পুরুষ একসাথে চলবে। এখন দেখেন না পাঠ্য বইয়েও ফাহিম অন্তরা সঞ্জয় আমেনা আপনারা শুধু শরীফ শরীফা নিয়ে পড়ে আছে, আরে আরো কত কিছু আছে। ছেলে মেয়েদেরকে একসাথে বন্ধু বানাইতেছে, হাত ধরায় ধরে হাঁটাইতেছে। এখন আমরা যদি এগুলা বলি, কয় মোল্লারা এগুলো বুঝবে না, একই ক্লাসের ছেলে মেয়ে, তারা বন্ধু হতেই পারে, বন্ধু হয়ে হাত ধরে ঘোরাঘুরি করতেই পারে। আজকে হাত ধরে ঘোরাফেরা করলে কালকে অনুভূতির সৃষ্টি কালকে কি অনুভূতি তো সাথে সাথেই তৈরি হতে পারে কি পারে না? যে বলে অনুভূতি তৈরি হয় না, ও অসুস্থ, ওর দেশে বা বিদেশে গিয়ে চিকিৎসা করানো দরকার। ও অসুস্থ, ওর যৌবনই নাই, ওর ভিতরে কিচ্ছু নাই। ঠিক আছে কথা? সৃষ্টিগতভাবে বিপরীত লিঙ্গের প্রতি মানুষের আকর্ষণ আছে না নাই? শুধু মানুষ কেন, যে কোনো প্রাণীরই বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ আছে। এজন্য তো ফ্রি মিক্সিং ইসলামে নিষিদ্ধ। যদি গুনাহ বন্ধ করতে চান, ফ্রি মিক্সিং বন্ধ করতে হবে। আর শোনেন, আজকে যে ঘটনা দেখলাম, একটু আগে বললাম, এই মেয়ে তার বন্ধুকে বলতেছে, আমার আব্বু আমার আম্মু আমাকে কখনো বাড়ির বাহিরে একা যেতে দেয় না, এই প্রথমবার আমাকে রাজশাহী ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্টের জন্য দিয়েছে। আরে বাপ রে বাপ, আমি শুনা বলতেছি এক সুযোগেই তো তুমি কাম বানায় ফেলছো। কি কাম বানাই ফেলছে না? একদম আধা ঘন্টা সুযোগ পেয়ে যদি এই হয়, ভর্তি পরীক্ষা 2-3 দিন দিতে যাইয়া কি যে করছে, আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইনাম ভাইয়ের আগমন, আমার ভাই চলে আসছেন। আমি আর 1 মিনিট সময় নিচ্ছি, আমার একটা পয়েন্ট বাকি আছে। 15 নম্বর হচ্ছে, গুনাহ থেকে যদি সমাজকে বাঁচাতে চান, যুবকদেরকে বাঁচাতে চান, তাহলে কম বয়সে তাদেরকে বিয়ে দিতে হবে। হ্যাঁ, এখন তাদের ওয়াজ আসছে, কি দিতে হবে? আমি প্রায় সময় একটা কথা বলি, শোনেন শোনেন, আমার দিকে তাকান। 45 বছরের ভিতরে, 40 থেকে 45 বছরের ভিতরে যারা নাতি নাতনি পাবে, এরা জীবনকে এনজয় করে। কথা বুঝেন নাই? জীবন টাকা দিয়ে পয়সা দিয়ে শুধু জীবনকে উপভোগ করা যায় না। আপনার নাতি নাতনি কুলে নিবেন, কাঁধে নিবেন, নাতি নাতনি কুলে একটু পেশাব পায়খানা করবেন, এটাতে যে আনন্দ, কোটি কোটি টাকা দিয়ে আনন্দ আপনি পাবেন না। অনেকে আছে 30 বছর 40 বছরে বিয়েই করে, 40 বছরে বিয়ে করতেছে, আবার মেয়ের বয়স 18-20 বছর। তখন দেখা যায় দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো হয় না। একটা হয়ে গেছে বুইরা, আর একটা আছে ওই মুস্তাকের মতো। যুবকেরা, তিশা তো মুস্তাকের দিকেই যাবে, তোমরা তো অকর্মার দিকেই। তোমরা যে হাসতেছ আর আফসোস করো, আফসোস তো করবাই, তোমরা তো অকর্মা হয়ে বসে আছো। একটু আগে না বললাম, নিজেকে যোগ্যতার জায়গায় নিয়ে যাও। তো বলছিলাম তাড়াতাড়ি বিয়ে করা দরকার। 20-22 বছরে, 25 বছরে, 26 বছরে বিয়ে করুক একটা ছেলে, আর এই বিয়েটা সহজ করে দিতে হবে। যদি সে 25-26 বছরে বিয়ে করে, 50 বছরের আগে দেখা যাবে তার নাতি নাতনিও পেয়ে গেছে। ও যদি 35-40 বছরে বিয়ে করে, তো ও বুড়া হওয়ার আগে তার ছেলে মেয়েকেও বিয়ে দিতে পারবে কিনা সন্দেহ আছে। জীবনকে জীবনের মতো উপভোগ করা যাবে, আপনার যৌবনও ঠিক থাকবে, চরিত্র হেফাজত থাকবে, গুনাহ থেকেও বাঁচা যাবে ইনশাআল্লাহ।